শিল্পের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। হোয়াইট পেপারের দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী, এক অভিনব উদ্যোগ যা বাংলাদেশের শিল্প জগতে এক নতুন রঙের ছোঁয়া দিতে চলেছে। এই প্রদর্শনীটি শুধুমাত্র শিল্পের সৌন্দর্য প্রদর্শন করে না, বরং শিল্পের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। হোয়াইট পেপারের এই চিত্র প্রদর্শনী শিল্পী, শিল্পপ্রেমী এবং দর্শকদের একটি একত্রিত মঞ্চে নিয়ে আসে, যেখানে বিভিন্ন দেশের শিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে একে অপরকে চ্যালেঞ্জ জানিয়ে থাকে। প্রদর্শনীর উদ্দেশ্যে শুধু শিল্পকর্মের সৌন্দর্য দেখানো নয়, বরং শিল্পের শক্তিকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে সমাজের সচেতনতা সৃষ্টি করা। নতুন উৎসাহের সাথে শিল্পের দ্বিতীয় যাত্রার শিরোনাম শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী 2025। এর আয়োজক বাংলাদেশের শিল্পীদের বিশ্বজুড়ে পরিচিতি দেওয়ার প্ল্যাটফর্ম হোয়াইট পেপার। হোয়াইট পেপার অ্যাকচুয়ালি হোয়াইট পেপার ইজ নট অ্যান অর্গানাইজেশন, দিস ইজ এ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেক আর্টিস্ট তাদের নিজেদের কাজকে সামনের দিকে, অর্থাৎ নিজেদেরকে আনভেইল করতে পারবে। এটা একটা বড় ব্যাপার, কারণ আর্টিস্টদের জন্য প্ল্যাটফর্মের সংখ্যা খুব কম এবং আর্টিস্টদের আমরা জানি আমাদের সমাজের সকল মানুষই জানে যে আর্টিস্টদের ক্ষেত্র যেমন কাজ করার ক্ষেত্র আছে, কিন্তু কাজের ক্ষেত্রটা কম। কাজের ক্ষেত্র বলতে অর্থাৎ রিটার্নটা কম আছে। সেই রিটার্নটা যদি ঠিকমতো হয় তাহলে আর্টিস্টরা আরও বেশি কাজ করতে পারে। তো সেই দিক দিয়ে হোয়াইট পেপার আমি মনে করি হোয়াইট পেপার একটা ভালো অর্গানাইজেশন, এবং এই অর্গানাইজেশন দাঁড় করিয়েছে সোনিয়া বিনতে হাসান। ও অনেক দিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্টিস্টদের জন্য কিছু করতে। যদিও এই জায়গাটায় আসতে, এখন যে আয়োজনটা সে করেছে, এই জায়গাটায় আসতে তার অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম গিয়েছে। প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুর গ্যালারিতে চলছে। পেপারে প্রথম ওয়ার্কশপ 2022 সালে 300 ফিটে আয়োজন করে সোনিয়া বিনতে হাসান আমাকে গেস্ট আর্টিস্ট হিসেবে আমাকে ইনভাইট করে। আমি ওইখানে প্রথম ওয়ার্কশপে অ্যাটেন্ড করি এবং কাজ করি, এবং ওই এলাকাটা এত সুন্দর। নৌকা, তারপরে একটা লেক ছিল, 300 ফিটের একটা লেক ছিল পূর্বাচলে। লেকের পাশে আমরা কাজ করেছি, দিনভর কাজ করেছি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা কাজ করছিলাম। ওখানে 25-30 ঊর্ধ্বে শিল্পীরা ওখানে কাজ করছে এবং খুব মনোযোগের সহকারে নেচারকে তারা প্রক্রিয়াটি করেছে, এবং প্রতিটি শিল্পী যার যার নিজস্ব ঢঙে, আঙ্গিকে তাকে রিপ্রেজেন্ট করছে, নেচারকে রিপ্রেজেন্ট করছে, এবং খুব মুগ্ধতার সাথে সবাই। ওখান থেকেই ওর সাথে সোনিয়ার সাথে আমার যাত্রা শুরু, এবং দীর্ঘ সময় আমার কাছে আসে হোয়াইট পেপারে কী কর্মকাণ্ড কী করবে না করবে। তারপর নিজেও নেপাল, ভুটান, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি আরও বিভিন্ন জায়গায় এসে আন্তর্জাতিক ওয়ার্কশপে অ্যাটেন্ড করছে এবং কাজ করছে, ছবি আঁকছে, ছবির ডিসপ্লে করছে, ডেমো হয়েছে, নানান ধরনের কর্মকাণ্ড করি। এবার এই শেষে আমি এই কেরানীগঞ্জের ওই সরষা খেতে যাই, আমাকে নিয়ে যাওয়া হয়। আমি ছবি এই ক্যাটলগের পিছিয়ে দেখতে পাবো, ওখানে যাই আমি এই ছবিটি আঁকি এবং এইটা আজকের এই প্রদর্শনীতে আছে। এইটা হলো 2025 সালের আঁকা। এগুলো নিয়ে আমি এই হিসেবে একজন নারী শিল্পী হিসেবে ও একজন মাস্টার্স ইউডা থেকে যে ধরনের অ্যাক্টিভ ভূমিকা পালন করতেছে সেটা কিন্তু অকল্পনীয়। হ্যাঁ, এখন হলো যে অনেক জায়গায় আছে নারী উদ্যোক্তারা লোন পায়, টাকা পায়, নানান ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, কিন্তু এইটাতে কিন্তু সেই ধরনের কিছু পাওয়া যায়। এবং এখানকার যেটা প্রতিষ্ঠান বাংলাদেশের শিল্পকলা একাডেমি, চারুকলা তো ভিন্ন ব্যাপার, তাদেরকে নিয়ে শিল্পকলা করে, ইয়াংদের করে, ন্যাশনাল করে, এশিয়ান করে। এইবারের অনুষ্ঠানগুলো কী করবে না করবে পিছিয়ে গেছে। সব মিলে সরকারি অনুদান, সরকারি টাকা, এগুলো দিয়ে এগুলো হয় বেশি। আর ও তো ব্যক্তিগত উদ্যোগে নিজের টাকা পয়সা, নিজের কষ্টের টাকা, নিজের জমানো টাকা ব্যাংক থেকে ভেঙে নিয়ে এই কাজগুলো করছে। হ্যাঁ,
এগুলো যদি কোনো অনুপ্রেরণা বা কোনো প্রতিষ্ঠান যদি আগে না আসে, তো অচিরেই তার ফান্ড সব যা আছে সব নিশ্চয়, এবং সে তার কর্মকাণ্ডের প্রতি তার হতাশা আসবে। এবং আমি এটা মানে খুব প্রায় 100 জন আর্টিস্টের কাজ নিয়ে যেভাবে প্রদর্শনী, খুব উদ্যোগী ভূমিকা। হোয়াইট পেপার এই প্যানেলকে আমি সাধুবাদ জানাই। এর ভবিষ্যতে যেন এবং এরকম গতিতে আগে যেতে পারে। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, তাইওয়ান, ইতালি, তুরস্ক ও কানাডা শিল্পীদের চিত্র প্রদর্শনী হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য শিল্পী ইতালি থেকে উত্তর কর্মকার, কানাডা থেকে আতানুর দোগান, ইন্ডিয়া থেকে অমিত কাপুর, নেপাল থেকে এনবি গুরুং, বাংলাদেশ থেকে বরেন শিল্পী প্রফেসর হামিদুজ্জামান খান, শিল্পী বরেন সোমু, শিল্পী ওয়াহিদুজ্জামান, শিল্পী রশিদ আমিন, দিন শিল্পী আজহারুল ইসলাম চঞ্চল, শিল্পী আলাউদ্দিন আহমেদ, শিল্পী কাউসার হোসেন, সোনিয়া বিনতে হাসান। আমরা চারুকলা থেকে পাশ করা শিল্পী বেশ কয়েকজন মিলে একটি এক্সিবিশন এখানে হচ্ছে চারুকলা জয়নুল গ্যালারিতে। একটা নস্টালজিয়া তো কাজ করে, ছোটোবেলায় পড়াশোনা করেছি, এখন সেখানে এক্সিবিশন করছি, প্রফেশনালি কাজ করছি। আমরা 7টা দেশের শিল্পী মিলে এই এক্সিবিশনটা অর্গানাইজড হয়েছে। এখানে অনেক ধরনের দর্শনার্থী আছে, আমাদের কাজ দেখছেন, ভালোবাসছেন, আমাদের ভালো লাগছে। সোনিয়া বিনতে হাসান বলেন, 7টি দেশে প্রায় 100 জন খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের চিত্রকর্ম নিয়ে আমাদের আয়োজন। তিনি বলেন, সত্য, সুন্দর এবং সৃজনশীলতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিক শিল্প জগতের হোয়াইট পেপারকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।